কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। রাইফেল ক্লাবের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা তুলে দেওয়া হচ্ছে আমাদের সকলের প্রিয় সায়নী ঘোষকে। সায়নী ঘোষের জন্য পক্ষে আপনার আশীর্বাদ দোয়া শুভকামনা থাক সায়নী ঘোষের পক্ষে। মন্দিরের লড়াই নয়, ধর্মের নামে বিভেদের জন্য নয়, আপনার ভোট থাক কন্যাশ্রীর পক্ষে। আপনার মূল্যবান ভোট থাক ধর্মের লড়াইয়ের চক্রান্তে মানুষ থাকবেন সায়নী ঘোষের পাশে। ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ধর্ম নিরপেক্ষতার জন্য আপনার মূল্যবান ভোট থাকুক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষের পক্ষে। এই মুহূর্তে আপনার বাড়ির দরগড়ায় কেন্দ্র এবং পাটুলি অঞ্চলের মিছিল স্লোগান আড্ডা বেঁধা গান সৃজন সংগ্রামে শব্দ গুনছে যাদবপুর আজ এই সায়নীর নামে। যাদবপুরের সচেতন মানুষ তার অধিকার লড়াইকে সুদৃঢ় করতে থাকবেন যাদবপুরের নিজের মেয়ের পাশে। এই অঙ্গীকার আশীর্বাদ হয়ে যাওয়ার পর সায়নী ঘোষের পক্ষে। ফুলবাগান এবং জিবলক অঞ্চলের সাধারণ মানুষকে সায়নী ঘোষের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে এক মহা মিছিলে পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি এই ফুলবাগান অঞ্চল দিয়ে। ফুলবাগান অঞ্চলের প্রত্যেকটি সাধারণ মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে সায়নী ঘোষকে। আর সায়নী ঘোষের পক্ষ থেকে আমরা বিশালী ক্লাবের প্রত্যেকটি সদস্যকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তার সাথেই আমরা জিবলক অঞ্চল এবং বিশালী ক্লাবের প্রত্যেকটি মানুষকে জানাচ্ছি পাশে থেকে। আমরা সতর্ক করছি সেই সমস্ত লাল সন্ত্রাসীদের যারা এখনো আড়ালে দাঁড়িয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছেন, যারা ফুলবাগানের মাটিতে অতীত দিনে লাল সন্ত্রাসের অত্যাচারে ফুলবাগানের মাটিতে রক্তে ভিজিয়েছেন, মানুষের ভিজিয়েছেন, তাদেরকে সতর্ক করে সন্ত্রাসীদের পাশে সাধারণ মানুষের অধিকারের জন্য খুবই টাচড, আপ্লুত, অভিভূত, আনন্দিত এবং মানুষের যেই স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের ভাবভঙ্গিতে আমরা বুঝতে পেরেছি। আমি আশা করছি যে সেটা ভোটের বাক্সেও ট্রান্সলেট হবে। তবে এই যে স্বতঃস্ফূর্ত যেটা আপনারা দেখছেন রিয়াকশন, সেটা শুধু আমার জন্য, সেটা মমতা ব্যানার্জি, সেটা আমাদের বিধায়ক যেরকম 300% কাজ করেন মলয় মজুমদার, সেটা যেরকম বাপ্পাদিত্য দাশগুপ্ত পৌরপিতা তিনি যেরকমভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলেছেন সেটা। তো আই থিঙ্ক ইট ইস এ কালেকটিভ এফোর্ট অ্যান্ড দেয়ারফর কালেকটিভ ডিসিশনস। যদি মালদার সভা থেকে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়ে বলছে জনস্রোত থেকে আগের জন্মে তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কি বলবেন? জিজ্ঞেস করেছিলেন সন্দেশ খালি উনি কি কোথায় জন্মেছিলেন, কি হয়েছিলেন আগের জন্মে, তো অনেক পুরনো। এবার যেখানেই জন্মে থাকুক না কেন প্রধানমন্ত্রী উনি গোটা ভারতবর্ষে, কাজে বাংলাকে এত বঞ্চনা যদি সত্যি মনে হয় যে গত জন্মে বাংলাতে জন্মেছিলেন, তাহলে এই জন্মে কেন বাংলাকে এত বঞ্চিত রয়েছে না। संदेश खाली में आज एनएसजी टीम पहुंची जहां से उसके बाद सीबीआई ने 120 9mm बरामद किए हैं, 3 विदेशी रिवॉल्वर और 1 पुलिस के रिवॉल्वर। किस तरह से देखें? मुझे पता नहीं कि ये इलेक्शन के आगे थोड़ा ज्यादा होता है और इतना इनपुट इनके पास रहता है, रोबोट आ जाता है, डॉग स्क्वाड आ जाता है, तो ये अच्छा है। अगर सच में इसमें कुछ कॉन्स्पिरेसी नहीं है तो अच्छी बात उन्होंने निकाला है। बट आई डोंट नो, इलेक्शन के पहले इतना ज्यादा एक्शन होता है बंगाल में, तो वो मुझे लगता है कि परिकल्पित पहले से थोड़ा सा डिसीजन लेके प्लॉट ऑफ एक्शन बना के। बालूरघाट में सुकांत मुसलमान को गो बैक करवा रहे हैं, उनको गो बैक बालूरघाट के लोग बोल रहे हैं, क्योंकि बालूरघाट में 5 साल उनको वो दिखे
देखे नहीं गए। तो अभी इलेक्शन के पहले कोई आके अगर वोट मांगता है और 5 साल जीतने के बाद काम नहीं करता है तो उसको वेलकम थोड़ी बोलेंगे, गो बैक ही बोलेंगे ना। মোদিজির গ্যারেন্টি সব জায়গায় ব্যানারে প্রচার হচ্ছে, কি বলবেন? গ্যারেন্টি তো আমরা জানি, বাংলাকে বঞ্চিত রাখার গ্যারেন্টি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ধর্মে ধর্মে বিভেদ সেটার গ্যারেন্টি, মা বোনেদেরকে সম্মান অসম্মান করার গ্যারেন্টি, বেকার যুবকদের বেকার রাখার গ্যারেন্টি, জিনিসপত্রের দাম বাড়ানো, পেট্রোল ডিজেল গ্যাসের দাম, ওষুধের দাম, দুধের দাম, দইয়ের দাম সবকিছু বাড়ানোর গ্যারেন্টি। এই গ্যারেন্টি বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে। কত ভোটে জিতবেন বলে আশাবাদী? এটা আমি কি জানি, এটা যাদবপুরের মানুষ বলবে। ওপরে একজন বসে আছেন তাকে